যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো শীতলকুচি, সেই শীতলকুচি আবারও খবরের শিরোনামে, কারণ সেখানে তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত হচ্ছেন 7 জন। ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠছে, আর তৃণমূলের বিরুদ্ধে সেই হামলার অভিযোগ তুলছে বিজেপি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজেশ, ঠিক কি ঘটেছিল এবং এখন কি পরিস্থিতি? গতকাল রাতে কিন্তু শীতলকুচি পশ্চিম গোসাইহাট এলাকায় তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় 7 থেকে 8 জন জখম হন এবং তারা শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। বিজেপির অভিযোগ যে বিজেপি নেতা বাজার থেকে বাড়ি ফেরার পথে আচমকা তার উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে, তার ফলে তিনি জখম হয়েছেন। পাশাপাশি বাড়ির পার্শ্ববর্তী এই ঘটনাটি ঘটে এবং তার চিৎকারে পরিবারের আরো 2 জন সদস্য তাদের উপরও হামলা করা হয় এবং তারাও আহত হয়েছেন। তবে তৃণমূল এই দাবিকে অস্বীকার করে। তাদের যেটা দাবি যে বাড়ির যে সীমানা প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত, তারা প্রতিবাদ জানালে তাদেরকে ওই বিজেপি কর্মী এবং নেতারা লোকজন মারধর করে এবং তাদের 7 জন জখম হয়েছেন। অর্থাৎ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করে। তবে শীতলকুচি বরাবর যেমন ভোটের দিন থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল, ভোটের আগেও তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং ভোট পরবর্তী হিংসা কিন্তু অব্যাহত শীতলকুচিতে। বেশ, ধন্যবাদ রাজেশ। নাম মোসারু, ওর 4 ছেলে 3 বউ, মোটামুটি 6 থেকে 7 জন। আমি আসতেছিলাম, ধারালো অস্ত্র, লাঠি, সোটা, স্টিক, বোম সব নিয়ে আমাকে মোটরসাইকেল থেকে এক ডাঙে ফেলাই দিয়া বিধুমতে পিটাচ্ছিল। কারণটা একটাই, আমি বিজেপি করি, ওরা টিএমসি পার্টি করে। আমরা 3 জন আহত। রাজনীতি ওই যে ডাঙায় আর কয় মোছালক ডাঙায় আর কয় বলে তিমুল 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 এমন করে কয়, আর এখন মাথায় টাথায় দেখ বলে যে কি অবস্থা সবার করেন না।